এই দেখুন, তাই আমি বলবো আমাদের ভিতরে যে চক্রগুলো দিয়েছে, চক্রগুলো দেখুন কোথায়, পায়খানার আড়ি অঙ্গুলে পরে মূলাধার স্বাধিষ্ঠান। যত বেশি দেখবেন হরিনাম করবেন, ওই মূলাধার থেকে একটা শক্তি, এটা যারা করেন, আমি যে কথাগুলো বলছি যারা করেন তারাই বুঝতে পারবেন ডিটেলস, এবং যারা করেন না আমি অনুরয় বিনয় করে পা জড়িয়ে ধরে এই রাতে বলে যাই, আপনারা একটু চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন পাগল কেন পাগলামি করতে এসেছিল। আমি আপনাদের টাকাগুলো ক্ষতি করতে আসিনি বাবা, আমি এসেছি আপনাদের কিছু দিয়ে যেতে। আমি চাইবো যেদিন আমার বাবা মায়েরা আমার এই রাস্তায় এগিয়ে যাবে, তথা বৈদিক মুনি ঋষিদের রাস্তায় এগিয়ে যাবে, সেদিন জানবো আমার অর্থ নেওয়া সার্থক, আমার কীর্তন গাওয়া সার্থক। আমি গান কম ফেলেছি, গান কম গাইছি, কিন্তু কথাগুলো একটু যে বলছি ভেবে দেখবেন। মূলাধার থেকে যেদিন স্বাধিষ্ঠানে নিয়ে আসবেন, সেদিন দেখবেন আপনার ভিতরে মেইনটেন্স হয়ে গেছে, কামনা বাসনাগুলো আর উত্তেজিত হয় না। প্রত্যেকটা মায়েরা যখন পুরুষের দিকে তাকাবেন মনে হবে ও আমার বাবা। আবার প্রত্যেকটা আমরা যারা পুরুষ, আমরা কোন নারীর দিকে যখন তাকাবো মনে হবে ও আমার মা। রামকৃষ্ণ ঠাকুর শারদার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে বলছে, ও গো আমার ব্রহ্মময়ী, তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। আমার এক জন্ম নয় 10 জন্ম সাধনা করে তবে আমি তোমাকে পেয়েছি, তুমিই আমার ব্রহ্মময়ী। শারদা মা হাসতে হাসতে বলছে, কি গো কি দেখলে আমার মধ্যে? সেদিন শারদার দিকে তাকিয়ে বলছে, শারদা আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি আমার ব্রহ্মময়ী মা। তাহলে দেখছো বাবা, সাধনা করলে মানুষের ভিতরে ব্রহ্ম জ্ঞান জাগ্রত হয়। এইবার ভালো করে ভেবে দেখবেন, এই স্বাধিষ্ঠান থেকে এইবারে যদি কৃষ্ণ নাম করতে করতে অনর্গল হরি নাম করবেন, করতে করতে দেখবেন শিহরণটা আস্তে আস্তে মূলাধার থেকে সরে এসে স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান থেকে মণিপুর, এইখানে যেদিন আসবে সেদিন আপনার মনে হবে এ আমার সবাই আমার নিজের ভাই। ভাববে না এরা হিন্দু, ভাববে না মুসলমান, ভাববে না খ্রিস্টান, ভাববে না ধনী, ভাববে না গরিব, সবাই আমার। এই কথাটা কখন আসে জানেন? যখন এই স্থানে হরি নামের প্রচার প্রসারটা এনে আমরা এই জায়গায় কনসেন্ট্রেট করতে পারবো, একাগ্রতার জায়গায় যেতে পারবো। এই জন্য তো বিবেকানন্দ চিকাগো শহরে ধর্ম সম্মেলনে চিৎকার করে বলেছিল, হে আমেরিকাবাসী তোমরা আমার ভাই বোন। কথাটা ভালো করে ভেবে দেখেছি কোনদিন? এই কথাটা কে বলতে পারে? এই মণিপুরে এসে সাধনা করলে তবেই সে মনে করে নারীর টান, ওরা আমার সবাই ভাই বোন। কি বাবা, কোনো আবেগের গল্প নয়, কীর্তনটা বুজরুকি নয়। আমরা তো গরু চড়ানোর গল্প করে মানুষকে ঠকাতে শুরু করেছি। আজকের আমার কথাগুলো একটু ভালো করে ভাববেন, একেবারে ভয়ঙ্কর সময় আমরা দাঁড়িয়েছি। আমার কথাগুলো একটু ভেবে কাজে লাগান, বুঝতে পারবেন। ওখান থেকে টেনে নিয়ে যদি কোনোদিন হরিনাম করতে করতে ওই সুর নাদ ব্রহ্মধ্বনি সাউন্ড এনার্জি শিহরণ জাগতে জাগতে যেদিন বুকে আসবে, অনাহতে আসবে, সেদিন দেখবেন সবাইকে মনে হবে আমার মানুষ, আলাদা ভাববেন ও তো আমার, ও আমি। তাই তো নিমাই চাঁদ দেখেছেন নবাব হোসেন শাহকে জড়িয়ে ধরে বলল, তুমি তো আমার সব। নবাব দর্জিকে জড়িয়ে ধরেছিল, চাঁদ কাজীকে জড়িয়ে ধরেছিল, জবন হরিদাসকে জড়িয়ে ধরেছিল, তা বড় মুসলমানগণকে বুকে জড়িয়ে ধরলো। এটা কখন পারে? ভালো করে ভেবে দেখেছেন? তখন কোন হিন্দু কোন মুসলমানের বাড়িতে যেতে পারতো না, কোন মুসলমান কোন হিন্দুর বাড়িতে যেতে পারতো না, অথচ ব্রাহ্মণের ছেলে হয়ে মুসলমান জড়ালো। কত বড় বুকের পাটা থাকলে যায়, কত বড় ক্ষমতা থাকলে যায়। কি এই জড়িয়ে যে ধরে তাকে বুকে জড়িয়ে ধরে আপন করে নিল, এর নাম হলো অনাহত চক্র সাধনা। আস্তে আস্তে সাধনা করতে করতে এবার আসে এই কণ্ঠ দেশের নাম বিশুদ্ধ। যদি কোনো মানুষ অনর্গল হরিনাম করতে করতে মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ নিয়ে আসি, সেদিন তার কণ্ঠ থেকে সদা সর্বদা একটা জিনিস বের হয়, সত্য বাক্য। সে আর মিথ্যে কথা বলতে শেখে না, সে ছলনার আশ্রয়ে যায় না, তার মুখ দিয়ে কণ্ঠ দিয়ে এই দেশ, এই রাষ্ট্র, এই পৃথিবী রক্ষার কথা বলে। নিতাই গৌর হরি বল।
ভালো করে ভেবে দেখবেন, প্রকৃত বৈষ্ণব যারা হয় তাদের কণ্ঠ দিয়ে সদা সর্বদা সত্য কথা উচ্চারণ হবে। এই কণ্ঠ দিয়ে দেশ রক্ষা, সমাজ রক্ষা, রাষ্ট্র রক্ষার কথা বের হবে। ভেবে দেখেছেন করোনার সময় কোন সাধু ছিল? সব ঠাকুর ঘরের পেছনে লুকিয়েছে। কি যখন করোনা হয়েছিল ওই সময় কোন সাধু সন্ন্যাসীরা সামনে এসেছিল? সব গিয়ে ঠাকুর ঘরের পিছনে। আমরা কীর্তনিয়ারা পর্যন্ত কেউ নামিনি মাঠে। আমরা লোকের কাছে বলে বেড়াই হরি নাম করো, করলে সব পাপ তাপ দূর হবে, জ্বালা দূর হবে, রোগ শোক দূর হয়ে যাবে, তাই না? হরি নামে কোনো ব্যাধি আসবে না। যেই করোনাটা এলো মাগো, আমার বউ বলে ওগো তুমি আর গান নিও, কারণ ওই যে খুটুর খুটুর কাশি কি একটা রোগ এসেছে, কি নাকি করোনা না কি হচ্ছে, ওগো তুমি যদি চলে যাও আমার কি হবে? মাগো যেই ফোন আসে আমি সঙ্গে সঙ্গে কেটে দিই। যদিও কারুর ফোন ধরি, হ্যালো কোথায়, কে কোথা থেকে বলছেন? বাবা আমরা পুলিশ পারমিশন নিয়ে একপালা গান গাওয়াতে চাই। আমি তখন বলি বাবা আমি হয়তো রাজি হব, কিন্তু আমার ছেলেরা রাজি নেই। মানে একটা যাও কিছু বলে সাইড কাটার দরকার, আমাদের খুঁজে পাননি। ওই 19 থেকে শুরু করে 19, 20, 21 মতো 2-3টে বছর আমরা যারা এই চৈতন্যকে সাধু সন্ন্যাসী, আমরা সব যে যার মতো মাগো আড়ালে আড়ালে আবডালে ঘুরে বেরিয়েছি। কি বলুন? করোনার ভয়ে। ওই সময়টা কারা এসেছিল? বৈষ্ণব কাদের বলে ভালো করে ভেবে দেখবেন। ওই সময়টা এসেছিল কারা বলুন তো? ডাক্তার, নার্স, বিএসএফ। কি বর্ডারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বাবা মা ছেড়ে, সংসার ছেড়ে ওখানে দাঁড়িয়ে নিজের প্রাণটাকে বাজি রেখে বলল কাউকে ঢুকতে দেব না, নয় এপারের মানুষ নয় ওপারের মানুষ। একটা মানুষের অসুখ করেছে, ডাক্তার সারা গায়ে সবকিছু মুড়ে নিয়ে ছুটে যাচ্ছে, মানুষটাকে বাঁচাতে হবে। বৈষ্ণব তো এরা। একটা নার্স ছুটে যাচ্ছে, ওই রোগীটাকে সেবা শুশ্রূষা করলে ও তবেই বাঁচবে। নিজের সংসারের কথা ভাবেনি, মায়ের কথা ভাবেনি, কারুর কথা ভাবেনি, ছুটে গেছে মানুষটাকে বাঁচাবে বলে। বৈষ্ণব তো এরা। আজকের ভাবুন তো, আমার সঙ্গে ওই যে সাধুজি বসে আছে, উনি যদি আপনার বাড়িতে যায় আর একটা ডাক্তার যদি আপনার বাড়িতে আসে, কাকে আপনি পা ধুয়ে দেবেন? কে বলুন? আগে ছুটে গিয়ে ওনার পা ধুয়ে দেবেন, কারণ উনি কি উপকারটা করেছে আপনার? বলুন আপনার কি উপকার করেছে? সাধু বলে? সাধু না শয়তান সেটা আপনি কি জানেন? হরি বল, হরি বল। সমাজে বাইরে শুধু সাজলেই সাধু নয়, অনেস্টি ইজ দ্য বেস্ট অফ পলিসি। সততাই হলো সাধু। সত্য পথে যারা থাকে, সত্য কর্মের পথে যারা চলে, তারাই হলো সাধু। আমি মনে করব এই সাধুর পা ধুয়ে দেওয়ার থেকে যদি আপনি ডাক্তারের পা ধুয়ে দেন, তাতেই দেখবেন সমাজ ব্যবস্থা মঙ্গল হবে, ভগবান কৃপা করবে। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো কোথায় সমাজ ব্যবস্থা? যাদের পাওয়ার কথা ছিল, যারা যোগ্য, তারা কোনোদিন সম্মান পায়নি। হরিনাম শুনে শুধু আমরা কৃষ্ণের গল্প শুনে গেলাম, জীবন্ত কৃষ্ণকে ভালোবাসতে শিখলাম না। এটাই তো বেরা। আজকের এইখানে দাঁড়িয়ে বলবো, আজকের আমাদের বুঝতে ভুল হয়েছে। যারা দেশ রক্ষা করলো তাদের কথা আমরা কেউ ভাবলাম না, যারা সমাজ রক্ষা করলো তাদের কথা ভাবলাম না। কিছুদিন আগে একটা ফেসবুকে একটা দারুণ গল্প আমি চোখে পড়ল। সময় আছে গাইয়া? বসে আছেন যখন একটু গাই, মিনিট 10-15 গাইয়া, আস্তে মন দিয়ে শুনবেন। শুনছেন, এটাই আমার বড় ভালো লাগছে। ফেসবুকে একটা ভালো জিনিস দেখেছিলাম। একটা মা বিএসএফ এর চাকরি করে, প্রেগন্যান্ট হওয়ার পরে উনি বাড়িতে চলে এসেছেন। বাড়িতে আসার পরে একটা বাচ্চা হয়েছে, ছেলেই হয়েছে। মাস 6 হওয়ার পরে অর্ডার এসেছে যে তোমাকে আবার জয়েন করতে হবে। আমাদের হাওড়া যে রেলগুলো আছে, ট্রেনগুলো আছে, হাওড়া ট্রেনে ধরে, ওখান থেকে ট্রেন ধরে চলে যাবে। মা গেছে, সঙ্গে বাবা গেছে, পরিবারের সবাই আছে। যাবার সময় বাচ্চাটাকে ওর মায়ের কোলে দিচ্ছে। বিশ্বাস করুন,
ফেসবুকের ওটা দেখে আমি চোখে জল ধরে রাখতে পারি। মা বাবার সঙ্গে গেছে, বাচ্চাটাকে কোলে নিয়ে ট্রেনে ওঠার আগে মাকে বলছে, মা আমি তো বিএসএফ এর চাকরি করি, আমি তো প্রতিজ্ঞা করেছি আমার দেশ আগে সংসার নয়, তাই আমি যদি মারা যাই তবে আমার ছেলেটাকে যদি ফিরে আসে তাহলে আমার ছেলে, নতুবা আমার সন্তানটাকে তোমরা দেখো। বাচ্চাটাকে ওর মায়ের কোলে দিয়ে বিদায় জানাচ্ছে। বিশ্বাস করুন, ফেসবুকে আমি এই ঘটনাটা দেখে তখনই আমি ভাবলাম, পৃথিবীতে আজ কোথায় ধর্ম গো? নিজের মায়ের কথা ভাবলো না, বাবার কথা ভাবলো না, ছোট একটা নিজের রক্তের টুকরো বাচ্চাটার কথা ভাবলো না, দেশ সবার আগে। তাহলে বৈষ্ণব কারা, সাধু কারা? আমরা কোনোদিন ভেবে দেখিনি। যদি প্রণাম করতে হয়, স্যালুট করতে হয়, 1000বার স্যালুট করো ওই মহানগণকে, যারা বিএসএফ এর চাকরি করে, যারা পুলিশের চাকরি করে, যারা সমাজটাকে সুন্দর রাখার চেষ্টা করে, তারাই হলো সাধু। আর আমরা হলাম সাধু বেশি শয়তান, নামেই ভগবান বলি। ওই সময় আমরা আমাদেরকে আর খুঁজে পাননি, পেয়েছেন? কোন মানুষ এসে যদি বলে বাবা আমি একটা প্রণাম করো, বলে দাঁড়া ভ্যাকসিনটা আবিষ্কার হোক। কেন তোমরা এতদিন ভ্যাকসিন দিচ্ছিলে লোকের, সেটা কোথায় গেল? হরিনাম করো, এই ভ্যাকসিনের উপর কোনো ভ্যাকসিন নেই। আর যেই করোনা আসলো সঙ্গে সঙ্গে তোমাদের ভ্যাকসিন আউট। এইবার সেই কোথায়? তাহলে সাধক কারা? যারা বিজ্ঞানী, বড় বড় সায়েন্টিস্ট যদি আজকে আবিষ্কার করতে, বলুন কোন সাধু আবিষ্কার করেছে? শুনতে খারাপ লাগলো, এটা চরম সত্য কি? তাহলে ভালো করে ভাববেন, তুমি আধ্যাত্ম চেতনার মানুষ, তুমি মানুষ গড়ার কারখানার মানুষ, তুমি মানুষ গড়বে, শোষণ নয়। কজন সাধু গাছতলায় শুয়ে থাকে বলুন? আমার প্রশ্নের উত্তরটা ভালো করে বলবেন। কজন সাধু গাছতলায় শুয়ে থাকে? থাকে কি? বর্তমানে যারা যেসব আমরা সাধু সন্ন্যাসী হয়েছি, সব এসি রুম ছাড়া আমরা ঘুমোতে পারি। বাবা আমরা কীর্তনিয়া, রাগ করবেন না। আপনারা কোথায় ঘুমাবেন জানি না, আপনারা কোথায় থাকবেন আমরা জানি না, কিন্তু আমরা এসি রুম ছাড়া থাকতে পারি না, ঘুম আসে। বেশ বেশ তুলো তুলো গদি গদি মতো থাকবে, সেই জায়গায় ঘুমাবো। কি কায়দার বৈষ্ণব, বুঝতে পারছেন? নিতাই হরি বল, হরি বল। এই জন্য আগে বোঝার আছে, আগে বোঝো তারপরে খোঁজো, আগে জানো তারপরে মানো। তাহলে সৎ ব্যক্তি যারা হয়, কণ্ঠ দিয়ে যারা সৎ সত্য কথা আলোচনা করে, তারাই হলো সাধু, তারাই হলো বৈষ্ণব। নদিয়ার নিমাই বললেন, আস্তে আস্তে একটার পর একটা চক্র ভেদ করে যেদিন তোমার এই বিশুদ্ধতে আসবে, সেদিন তোমার ওই কণ্ঠ দিয়ে অনর্গল হরি নামের বন্যা বইবে। আর নামের সাথে সাথে মানুষের মঙ্গলের বার্তা বহন হয়ে যাবে। তোমার কণ্ঠ দিয়ে অনর্গল সেই চিন্তা আসবে, সেই ভাবনা এসে তোমার কণ্ঠ দিয়ে বেরিয়ে আসবে। বৈষ্ণব তারে বলা হবে। এইবার আসুন আজকে সিদ্ধান্তে একটা চরম মুহূর্ত আপনাদের পাইয়ে দিয়ে যাব। চোখ বন্ধ করে নাকের ডগায় আপনি দৃষ্টিটা ফেলেছেন, হরিনাম করছেন। একটার পরে একটা চক্র মন থেকে ভাববেন। শিহরণটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে ওটা আগে ভালো করে ভাববেন। আমি যে কথাগুলো বলছি, কথাগুলো একটু বাড়িতে প্র্যাকটিক্যাল করার চেষ্টা করবেন, তবে আমার এই কথাগুলো বুঝতে পারবেন। আর একটা কথা বলে যাই, পৃথিবীতে যত যত মঠ আশ্রম আছে, পৃথিবীতে যত যত আপনি ধর্মের আওতায় যারা আছি, এর উপরে কিছু নেই। চ্যালেঞ্জ, এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি কথা দিয়ে যাচ্ছি, এর উপরে কোনোদিন কোনো কীর্তন নেই। এটাই হলো কীর্তনের শেষ অর্থ, শেষ উদ্দেশ্য। এবার আসুন, চোখটা বন্ধ করুন, আস্তে আস্তে দৃষ্টিটা নাকের ডগা থেকে তুলে অ্যাঙ্গেলটা একটু ঘুরিয়ে দিয়ে, কিরকম জাস্ট একটু কোণে, এই কোণ তৈরি করে চোখের দৃষ্টিটা দ্বিদল পদ্মে তুলে ধরুন। যেখানে আমার মায়েরা সিঁদুর পড়েছ মা, বাবা আমরা যেখানে বাবা তিলক কাটি, তিলক রচনা করি, তিলক সেবা করি, যে যা বলে, তিলক কাটা মানে কি? তোমার ওই চোখের কুপ্রবৃত্তিগুলো কেটে দাও।
তোমার ওই ত্রিলোকটা, তোমার এখানে যে একটা চোখ আছে, কি গো মায়ের, আমাদের এখানে একটা চোখ আছে তো, ইরা, পিঙ্গলা, সুষুম্না, কি বাবা তাই তো, মাস্টার অফ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি, আমাদের মানব দেহের সব থেকে দামি গ্রন্থি, ওর উপরে কোনো চোখ নেই। ওই চোখটা ফুললে মানুষ সবকিছু বুঝে যায়। আর ওরই জন্য তিলক রচনা, ওরই জন্য হরিনাম, ওরই জন্য নিরামিষ খাওয়া, ওরই জন্য আশ্রমে যাওয়া।